ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার ফসল হলো আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অর্থাৎ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন হযরত ইসমাঈল আলাইহিস সালাম বংশধর, আর ইসমাঈল হলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান। নাকি ইব্রাহিম এবং ইসমাঈলের বংশ থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছেন। তাহলে বোঝা যায় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইব্রাহিম আলাইহিস সালামের অনুসারী ছিলেন কিনা? ছিলেন না? ইতিহাস থেকে, কোরআনের তাফসীর থেকে বোঝা যায় একটা সন্তান, বাবার উপযুক্ত সন্তান বাবার অনুকরণ করবে না আরেকজন অনুকরণ করবে? কার সন্তান বাবার অনুকরণ করবে না, মায়ের অনুকরণ করবে না? অবশ্যই করবে। বাবার মায়ের অনুকরণ করবে, বাবার দিক নিদর্শন আসে অবশ্যই কি মানবে? মানবে কিনা? সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম ছিল আমাদের জাতির পিতা ইব্রাহিমুল্লাহ, আর আমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম বংশ থেকে আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম। তো কিছুদিন আগে আমাদের দেশে আমাদের একজন শায়েখ আহমদুল্লাহ, যিনি বাংলার আনাসে কানাসে ওয়াজ নসিহত করেন, বিভিন্ন কোরআন হাদিসের ব্যাখ্যা বিশ্লেষণ করেন, মানুষকে মাসলা মাসাইল শিক্ষা দেন, উনি যুবকদের আইডল এবং যুবকদের প্রিয় মানুষ ছিলেন না? সে আহমদুল্লাহকে জিজ্ঞাসা করছে যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের পূর্বে তিনি নবী ছিলেন কিনা, এক। দুই নম্বর প্রশ্ন করেছিলেন তিনি কোন নবীর অনুসরণ করেছেন? তো তিনি বলেছেন উনি কোন না কোন নবীর অনুসরণ তো করছেন, কিন্তু নবীর কোন ধর্মের অনুসরণ না করলে তাহলে সে মানুষ হয় কিভাবে? কথা ঠিক না? কিন্তু তার এই কথাকে আমাদের একদল আলেম ব্যঙ্গচিত্ত করলেন, তাকে বিভিন্ন রকম গাইল করলেন, গালিগালাজ করলেন, বিভিন্ন রকম কটূক্তি করলেন। কিন্তু আসলে তো এটা ঠিক না। ঠিক, কারণ ইব্রাহিম আলাইহিস সালামের অনুসারী যারা, ইব্রাহিমের বংশ, তারা কখনো শিরক করে নাই। ওয়ামিন যুররিয়াতিনা, এই আয়াত থেকে বোঝা যায় যে ইব্রাহিম যে বলেছে আমাদের যুররিয়াত থেকে, আমার বংশধর থেকে, উম্মাত মুসলিমাত আল্লাহ আপনার জন্য এক অনুগত্যশীল দল পাঠান, তৈরি করেন। এই আয়াতের ব্যাখ্যায় তাফসীরে মারুফ কোরআন লিখেছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বংশের কিছু লোক, যায়েদ ইবনে আমর ইবনে নওয়াফেল, কুজ ইবনে সাইদা, দুইজন, এবং ইব্রাহিম আলাইহিস সালামের আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আবু তালেব, এরা মূর্তি পূজা করেন নাই, শিরক করেন নাই, এরা মূর্তিকে ঘৃণা করেছেন, অশ্রদ্ধা বোধ করেছেন মূর্তিকে। এখানে ইতিহাস তাহলে যে এখানে ইব্রাহিম আলাইহিস সালামের আমাদের নবীর বাবা হলো খাজা আব্দুল্লাহ, আর খাজা আব্দুল্লাহর পিতা হলো আব্দুল মুতাল্লিব। আব্দুল মুতাল্লিব হলো আমাদের নবীর দাদা, তাই না? আমাদের নবীর দাদা হলো আব্দুল মুতাল্লিব। এই খাজা আব্দুল্লাহ এবং আব্দুল মুতাল্লিব তারা শিরক করে নাই, তারা মূর্তি পূজার সাথে জড়িত ছিল না, তারা এগুলোকে ঘৃণা করেছেন, মূর্তিকে সমাজ থেকে দুর্বৃত করার জন্য চেষ্টা করেছেন। এই জন্য আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জীবনে যখন আসলেন, নবুয়ত হওয়ার থেকে নবুয়ত হওয়ার পর্যন্ত প্রায় 40 বছর, এই 40 বছরে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক নবুয়ত দেন নাই। যেই দিন বিশ্বনবীর 40 বছর পরিপূর্ণ হলেন, সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন গারে হেরার মধ্যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবুয়ত দান করলেন। কি দান করছেন? নবুয়ত দান করেছেন। তাহলে এই যে নবুয়তের আগে মা আমেনার রহিম থেকে জন্মের পরে নবীর 6 বছর বয়সে
তার মা আমেনা মারা গেলেন। নবী দুনিয়াতে আসার 6 মাস পূর্বে তার বাবা খাজা আব্দুল্লাহ ইন্তেকাল করেছেন। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দাদা, তার চাচা আবু তালেব, দাদা আব্দুল মুতাল্লিব এবং তাদের মাঝে লালিত পালিত হয়েছেন। লালিত পালিত হয়েছেন কি আমাদের নবী মুহাম্মদ সাধারণ নবী নয়, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক নবী বানানোর জন্য সিদ্ধান্ত আগের থেকে তৈরি করে রেখেছেন কিনা? তো আমি কোন কথা বুঝতে চেয়েছি, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি ইব্রাহিম আলাইহিস সালামের ধর্মের অনুকরণ করে তাতে ভুলের কিছু নাই, আছে কিনা? ভুলের কিছু নাই। যেহেতু উনি ভালো দিকগুলা শিরক মুক্ত সমাজ তৈরি করার জন্য চেষ্টা করেছেন। কারণ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের আগে নবী মুহাম্মদকে কেউ কি বলেন নাই? নবী বলেন নাই, বলছি কিনা? নবী মুহাম্মদ লালিত পালিত হলেন 40 বছর পর্যন্ত, কেউ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী বলেন নাই। আব্দুল মুহাম্মদ হিসেবে খেতাব দিয়েছেন যে সমাজের লোকেরা মক্কা